রোজার মাসে ইফতারি আয়োজনে আমরা শুভাকাঙ্ক্ষী যারা আমাদের এখানে বৃদ্ধ মায়েদের ইফতারি করতে আসবেন, আমরা সেই জন্য একটু গুছগাছ করতেছি। ইফতারির প্রাঙ্গণ বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম, এদিকে কাজবাজ চলছে। ইফতারির আয়োজনের জায়গাটা, শুভাকাঙ্ক্ষীরা আমাদের এখানে ইফতারি আয়োজনে আসবেন। আপনারা অনেকেই রমজানের শেষের দিকে অনেকে ইফতারি দিতে আসেন। আমরা অনুরোধ করব আপনারা রমজানের প্রথম দিক থেকে আসলে ভালো হয়, আমাদের ওই সময়টা ফাঁকা থাকে, কেউ ইফতারির আয়োজনে আসে না। আগাইয়া গুছানো চলছে। ইফতারি আয়োজনে আমাদের বৃদ্ধ মায়েদের নিয়ে আপনারা আসবেন ইফতারি করতে বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রমে। শুভাকাঙ্ক্ষীরা যারা এখনো আমাদের ঠিকানা জানেন না, বরিশাল সদর কাউনিয়া হাউজিং। বৃদ্ধাশ্রমে আমাদের এখানে 4টি ভবনে 60 জন মায়েরা আছে। আর মূলত এই সমস্ত মায়েদেরকে আমরা আপনাদের সাহায্য সহযোগিতার টাকা দিয়ে খাওয়াই রাখি। আপনারা সবসময় এই আমাদেরকে একটু সামনে এসে মায়েদেরকে একটু দেখাই। অনেক বয়স্ক মানুষ। আপনারা রমজান মাসে যারা আমাদের এখানে ইফতারি আয়োজন রাখবেন, সকলের কাছে আমাদের একটু অনুরোধ থাকবে যে আপনারা বেশি বেশি আয়োজন না করে খাদ্যদ্রব্য একটু হালকা পরিমাণে দেবেন, কারণ বয়স্ক মানুষ তারা বেশি পরিমাণে খেতে পারে না। এছাড়াও আরো একটা বিষয় হলো, আমাদের এখানে এই মায়েদের সেবা কর্মী 19 জন এবং 4টি বাড়ি ভাড়া। সেবা কর্মীদের বেতন দিতে হয় 1,56,000 এবং 4টি বাড়ির ভাড়া হলো 50,000। এছাড়াও আরো আনুষঙ্গিক অনেক খরচ আছে, বিদ্যুৎ বিল, জ্বালানি, গ্যাস, আমাদের মায়েদের চিকিৎসার জন্য হাসপাতালে আনা নেওয়া, গাড়ি ভাড়া, কাঁচা বাজার সহ আরো অনেক কিছু। সেই সাথে অনুরোধ থাকবে আপনারা আর্থিকভাবে কিছু সাহায্য সহযোগিতা আমাদের এখানে করবেন। না হয় এই সমস্ত কর্মীরা যদি মায়েদেরকে খেদমত না করে, মায়েদেরকে না দেখাশোনা করে, আমরা যদি এই বাড়িগুলো ভাড়া না দিতে পারি, তাহলে থাকবে কোথায়, কে বা তাদের যত্ন করবে? সেই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা রমজান মাসের শুরু থেকেই আমাদের এখানে মায়েদের ইফতারির জন্য নিমন্ত্রণে আসবেন। শেষের দিকে আমাদের ইফতারির চাপটা একটু বেশি থাকে, আর বেশি বেশি পরিমাণে খাদ্যদ্রব্য ব্যয় না করে আর্থিকভাবে কিছু সাহায্য আমাদের মায়েদের জন্য রেখে দেবেন, তারা যেন একটু শান্তিতে এই বাড়ি আছি সেগুলো যেন আমরা নিশ্চিন্তে টেনশন করতে না হয় বাড়ি ভাড়া দিতে। সকল শুভাকাঙ্ক্ষী আপনাদের কাছে আমাদের এই মিনতি রইল। বৃদ্ধাশ্রমে আমাদের মায়েরা রমজান মাসে রোজা রাখবে। শুভাকাঙ্ক্ষী আপনারা রমজান মাসে আমাদের মায়েদের সাথে ইফতারি করার জন্য আসবেন, নিমন্ত্রণ রইল। ষাট জন আমাদের বৃদ্ধ মায়েরা আছে এখানে। শুভাকাঙ্ক্ষী আপনাদের কাছে আমাদের ভালো আছেন সবাই? অনেক ভালো না? এই কয়েকটা দিন পরেই তো রমজান মাস আরম্ভ হইবে। সোমবার আল্লাহ খাওয়ায় একদিন পরেই না? কালকে দিন যে রাত্রে, কালকে দিন যে রাত্রে তাহলে শুরু হবে। আমার হিসাব করে রাখছি। আচ্ছা, আপনারা তো রোজা রাখবেন তাই না? যদি আল্লাহ রাখতে দেয়, আল্লাহ রাখতে দেয়, ঠিক। আপনি একটু দোয়া করবেন বাবা। ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ যেন আমাদের বৃদ্ধ মায়েদের সবাইকে রোজা রাখার মতন তৌফিক দেয়। আর শুভাকাঙ্ক্ষীদের আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের মায়েদের জন্য ইফতারিতে আসবেন।
আমরা আপনাদের জন্য অপেক্ষা আছি, আমরা মায়েরা অপেক্ষা আছে আপনাদের নিয়ে। আমাদের মায়ের এবছর ভালো মন্দ যাই খাই আপনাদের নিয়ে ইফতারি খাবো। আমরা সেই প্রার্থনা মহান সৃষ্টার কাছে রাখি, সকল সকল শুভাকাঙ্ক্ষীরা যেন আমাদের মায়েদেরকে রমজান মাসে স্মরণে রাখে, সেই প্রত্যাশা আমরা করি। মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আমি বৃদ্ধাশ্রম বরিশালের প্রতিষ্ঠাতা পরিচালক। সকলে রমজান মাসে যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই প্রার্থনা মহান স্রষ্টার কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।